যুবক ভাই, আপনারা যৌবনের হেফাজত কেমনে করবেন? জলদি জলদি বিয়া কইরা নেন, যৌবনের হেফাজত করতে পারবেন। আব্বাজানদেরকে বলবো, অনেকে সন্তানদেরকে বিয়া করাইতে চান না, বলেন সন্তান নিজের পায়ে দাঁড়াক। আপনাদেরকে বলবো, সন্তান নিজের পায়ে দাঁড়াক। মহিলা সন্তানকে আপনি বিয়া থেকে আটকায় রেখেছেন, এই সন্তান তলে তলে জিনাহের কাজে লিপ্ত হয়েছে। এই সন্তান গোপনে গোপনে আরেক বিয়া কইরা বাচ্চা পয়দা কইরা ফলাইছে, অনেক মা বাবার খবর নাই, আছে না না? আরে দুনিয়ার মানুষ রে, আব্বাজানদের হাতে পায়ে ধরে বলি, না না না, কিসের অপেক্ষা করে? আপনি চিন্তা করতেছেন সন্তান কামাই করবে তখন বিয়ে করাইবেন। ও বাবা, আপনি চিন্তা করতেছেন যদি এখন সন্তানরে 2 বছর পরে করাইবো, আগেই যদি করায় ফেলায়, তাইলে এই সন্তানের বউকে কে খাওয়াইবো? ও দুনিয়ার মানুষ রে, আমি একটু প্রশ্ন করতে চাই, বিবেক দিয়ে একটু চিন্তা করে জবাবটা দিবেন, আপনাকে আমাকে খাওয়াইতেছেন কে? আরে দুনিয়ার মানুষ রে, আমি আপনি কিন্তু খাইতে পারি না, আল্লাহ আপনার আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা জানায় দেয়, এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, টেনশন নাই, টেনশন নাই। 5টা সন্তান অথবা ফ্যামিলির ভিতরে 8-10 জন মানুষ আছে, আপনি তাদেরকে নিয়ে চলতে পারতেছেন। একটা মানুষকে যদি মেহমান হিসাবে আনেন, 2 বছরের জন্য মেহমান হিসাবে আনলেন, আপনার রিজিকের কোনো অভাব হবে না, কারণ প্রত্যেকের রিজিক নিয়েই দুনিয়াতে আসছে। ও দুনিয়ার মানুষ রে, সন্তানকে 2 বছর পরে বিয়ে করাইতেন, 2 বছর আগে করান, 2 বছর পরে যখন কামাই করবে তখন পৃথক করে দিয়েন। মাঝখানে ফায়দা কি হবে? সন্তানের যৌবনের হেফাজত হইল, অথচ সন্তান যদি গুনাহের কাজ করত, আপনিও কিন্তু ভাগীদার হইতেন। ও দুনিয়ার মানুষ রে, আরেকটা নারীরও যৌবনের হেফাজত আপনি করেছেন। এই শুধু তাই নয়, আরেকটা নারীকে মেহমান হিসাবে আনার কারণে আমার আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে ভরপুর বারাকাহ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا. أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا. توحيد الله لنا نور توحيد الله لنا نور أعتدنا روح له سكنا. الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا. This Chin is our, that Arab is our, this Hind is our, the world is our. This Chin is our, that Arab is our, this Hind is our, the world is our. এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের. এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের. এসো এসো ছায়া তলে ইসলামের, তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের. এসো এসো ছায়া তলে ইসলামের, তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের. দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়. দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়. সব বাধা ঝেড়ে ফেলে আগে বাড়ো না. الصين لنا والعرب لنا والهند
لنا والكل لنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور توحيد الله لنا نور أعتدنا روح له سكنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا একটু বলা যাবে নি মারহাবা। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য দুইটা নির্দেশ দিয়েছেন, দুইটা আদেশ করেছেন, দুইটা ফর্মুলা দিয়েছেন। একটু জোরে বলবেন কয়টা ফর্মুলা? দুইটা। যেগুলো যদি আমরা হেফাজত করি তাহলে গুনাহ থেকে বাঁচতে পারব। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون এরে বৌলার মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। আমার আপনার রব, আমার আপনার মালিক এই আয়াতের ভিতরে জানা দেয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী হে আপনি মুমিন পুরুষদেরকে জানা দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। আরে আমার আব্বা জানো যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার পর্দার অন্তরালের মা ও আমার বোনেরা রে, যারা সজাগ আছেন আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মানুষের জন্য বয়ান করতেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন নবী হে আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, অর্থাৎ চোখের হেফাজত করে। আল্লাহ তাআলা শুধু মুমিন পুরুষদেরকে জানান না, আমার আল্লাহ মুমিনা নারীদের ব্যাপারেও আয়াত নাজিল করে জানায় দেয় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলেন নবী হে আপনি মুমিনা নারীদেরকে জানায় দেন তারাও যেন তাদের দৃষ্টি সংযত রাখে। ও আমার আব্বা জান, মনোযোগ থাকলে একটু জবাব দিবেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করব জবাব দিবেন। বলেন তো দেখি চোখের হেফাজত করার জন্য মুমিন এবং মুমিনাদেরকে নির্দেশ দিয়েছেন কে? ইমানের পাওয়ার দিয়ে কন্যাকে। এই আমার আব্বা জানো যুবক ভাই, কেন কেন আল্লাহ চোখের হেফাজতের জন্য বললেন? কারণ আমি আপনি যে সমস্ত গুনাহ করি এই গুনাহের সূচনাটা হয় চোখের মাধ্যমে রে বাবা। কেমনে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে চাই। রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছি, এমন সময় সামনে একটা নারী পড়ে গেছে। এই নারীকে আপনি আমি চোখ দিয়ে দেখলাম, এই চোখকে যদি সাথে সাথে হেফাজত করতাম তাইলে কিন্তু গুনাহটা হইতো না। এই চোখ দিয়ে দেখার পর আপনার আমার ওই নারীটারে দেখা কিন্তু ভালো লাগা গেছে। আপনি চোখের জিনা করলেন, অন্তরের জিনাটাও হইল। এবার নারীটার পিছন পিছন ধরলেন, পায়ে হাইটা হাইটা গেলেন। দুনিয়ার মানুষ রে, আপনার আমার পায়ের জিনাটাও সাইরা ফালাইলেন। ওই নারীর কাছে যাইয়া নারীকে এবার আপনি ডাক দিলেন, এ জরিনা, জরিনা কয়া ডাক দিলেন। নারী আপনার দিকে ফিরা তাকাইলো, আপনি মুখ দিয়ে ডাক দিছেন, মুখের জিনাটাও সাইরা ফালাইলেন। এবার জরিনার সাথে আপনি কথা বললেন, জরিনা আপনার কথার উত্তর দিল। এই কথাগুলো আপনি কানে শুনলেন, কানের জিনা হইল। শুধু তাই নয়, এবার জরিনার সাথে আপনার রং বেরঙ্গের কথা হয়। শয়তান এখানে কুমন্ত্রণা দেয়, আপনার আমার ওই জরিনার সাথে প্রেমের সম্পর্কে জড়ায়া যায়। দুনিয়ার মানুষ রে, এবার জরিনার এক পর্যায়ে আপনি হাতটাকে একটু ধরতে চান, দেখি তোমার হাতটা কেমন। হাতের ভিতরে দইরা আপনি হাতের জিনাটাও সাইরা ফালাইলেন। এবার শয়তান আপনাকে চূড়ান্ত ধোঁকা দেয়, যা
এবার ভিতরে যাও, এবার জরিনারে নিয়ে আপনি পার্কে বাদাম খান, বিভিন্ন জায়গায় যান, এরপরে যাই এক পর্যায়ে শয়তান চূড়ান্ত পর্যায়ের জিনাটাও আপনাকে করায় ফেলে। ও আব্বাজান যুবক ভাই, একটু বুঝে থাকলে জবাব দিবেন, এই যে জিনাগুলো করলেন, এই জিনাগুলোর সূচনা হয়েছে কিসের মাধ্যমে? জুড়ে কন, কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। এই জন্য নবী বলেন, ইন্নান নাযরা সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। ইবলিসের যে সমস্ত ধোঁকা দেওয়ার বিষাক্ত তীর আছে, তার ভিতরে চোখ হলো একটা বিষাক্ত তীর। এই জন্য আল্লাহ কয়, চোখের হেফাজত যদি বান্দা করতে পারিস, নবীজি বলেন, তাহলে অনেক গুনাহ থেকে বাঁচা যাবে। আরে আমরা চোখের হেফাজত করতে চাই কি চাই না? জোরে কন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ এখানে পয়েন্ট মুমিন পুরুষ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু, মুমিন পুরুষের কথা বলছেন। পরের আয়াতে বলেন ওয়াকুল্লিল মুমিনাতি, মুমিনা নারীর কথা বলেছেন। তাহলে এবার বলেন মুমিন পুরুষ আর মুমিন নারী এই দুইটা বলেছেন, আল্লাহ তাইলে কি বুড়াদের কথা বলেন নাই? বুঝেন নাই প্রশ্নটা? মনে বুড়াদের কথা বলেন নাই? কই, এখানে তো বুড়া শব্দ উল্লেখ করে নাই। তাইলে মুমিন পুরুষ দিয়া সব পুরুষ বুঝাইছে, মুমিনা নারী দিয়া সব নারী বুঝাইছে, যুবতী এবং বৃদ্ধা নারী, যুবক এবং যুবতী পুরুষ সবার কথা বলেছে। কিন্তু আমাদের অনেক মুরব্বীরা আছে, গ্রামের সহজ সরল মানুষেরা আছে, মনে করে যে মানুষ বুড়া হয়ে গেলে পরে মনে হয় আর চোখের হেফাজতের দরকার, মানে পর্দা পুশিদার দরকার নাই, এরকম মনে করে। কি করে না? দেখবেন নারী বৃদ্ধ হয়ে গেলে তখন সে আর পর্দা পুশিদার ব্যাপারে এতটা সচেতন হয় না। আসলে নারী, প্রত্যেকটা নারীর জন্যই পর্দা ফরজ, পুরুষ প্রত্যেক পুরুষের জন্যই পর্দা ফরজ। সম্মানিত হাজিরিন, এই যে আয়াত পড়লাম, এই আয়াতে যুবকদের ব্যাপারে যতটুকু কঠিন এসেছে, বৃদ্ধদের ব্যাপারেও এসেছে। কারণ মানুষ আসলে কোনোদিন বুড়া হয় না, মন তো বুড়া হয় না। কারো যদি 60-70 বছর বয়স হয়ে যায়, এরপরে যদি বউ মরে যায় কোনো রকম, আল্লাহ কাউকে জানে না নেয়, আল্লাহ যেন প্রত্যেকটা জীবন সঙ্গীকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দেয়। যেরকম আমিন। যদি কোনো পর্যায়ে মারা যায় স্ত্রী, এই বুড়া মানুষটাও কিন্তু বিয়ে করতে চায়। আমার কথা কয় না দি? আমার জানা মতে একজন আছে, প্রায় 75 বছর বয়স, 3 বছর হয়েছে স্ত্রী মারা গেছে। উনি আমাকেও বলে যে নাতি একটা বউ দেখো আমার লাগি। সম্মানিত হাজিরিন, মন কিন্তু পুরা হয় না। দেখবেন আমাদের সমাজের অনেক মুরব্বীরা আছে, সবাই না, সবাই হইলে তো দুনিয়া কেমন হয়ে যেত। কিছু কিছু মুরব্বী এরকম আছে, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, দেখেন চোখের হেফাজতের বিষয়টা বুঝাইতেছি, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় ছোটবেলার একটা জরিনার মারে দেখছে আর কি। এখন তো জরিনার মা হয়ে গেছে আর কি, ছোটবেলায় দেখছিল, এখন অনেক দিন পরে যখন রাস্তার কিনারে দেখছে, ডাক দিছে, এই জরিনার মা একটু এদিকে আয়। জরিনার মাও তার কথার ডাকে সারা দিয়ে গেছে সামনে, এরপরে যায়, এদিকে আয়, দূরে বসেন কেতে একতে কিরম আসছ রে, তোরা কতদিন ধরে দেখি না, এবার আতায় ওতায় দিয়া লাই, কথা কন ঠিক কিনা? চোখ দিয়া তো দেখছে দেখছে, আতায়া পর্যন্ত দিয়ে দিচ্ছে। তাহলে দেখেন চোখ, আপনি যদি মহিলাটারে না দেখতেন এই গুণাটা করতেন না। আমি গেছি এক জায়গায়, যেহেতু ভিডিও হচ্ছে আমি জায়গার নাম বলতেছি না, আমাদের বাসার পাশে এক জায়গায় আমি মুরগি কিনতে গেছি। আমার বলতেছে হুজুর একটা জিনিস দেখবেন। আমি কি? কই যে তাকায় দেখেন। রাস্তার সাইড দিয়ে তাকাইছি, তাকায় দেখি এক মুরব্বী বসে রয়েছে পেপার নিয়ে। আমি তো পেপার পড়তেছি, সমস্যা কি? কি দেখান? তো হুজুর দেখেন না, এমন সময় গার্মেন্টসটা ছুটি হয়েছে। তো আমাদের বাসার সামনে গার্মেন্টস, যে মিজান ভাই দেখে আসছে, আমার আব্বুর মাদ্রাসায় পড়ছে। তো গার্মেন্টস থেকে যখন ছুটি হয়েছে, মহিলারা ধরে ধরে যাইতেছে। এই বুইরা সে যখনই গার্মেন্টস ছুটি হয়, ওর পত্রিকা পড়ার মনসা বারিন্দায় আসে। তো বারিন্দা পত্রিকা পড়তেছে, দেখতেছি আমার হুজুর ভালো মতো দেখেন, ও পত্রিকার দিকে তার চোখ নাই। আমাকে কই চোখ? পরে তাকায় দেখি চোখ সব বেডিদের দিকে। সমাজের ভিতরে ঢাকা শহরে বিশেষ করে মুরব্বীরা করে কি, যখন গার্মেন্টস ছুটি হয় তখন বারান্দার ভিতরে আয়সা বৈশা এই চোখ দিয়া জিনা করে। সম্মানিত হাজিরিন, যুবকরা ঠিক কইতেছে, তোরা কি কম নাকি? স্কুলে করস, রাস্তাঘাটে করস, পার্কে যায় বাদাম খা, কত আকাম কুকাম যে যুবকরা করে। আহারে, তাহলে এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য চোখের হেফাজত কর, এটার আদেশ করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? আরে আমার আব্বা জানো,
যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন আর বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এক নম্বরে জানায়, সংক্ষেপ করে করে দিয়ে সামনের দিকে যাব। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এবার আল্লাহ তাআলা জানায় দেয়, তোমরা লজ্জাস্থানের হেফাজত করো। ও দুনিয়ার মানুষ রে, পরের আয়াতেও নারীদেরকে আল্লাহ বলেন তোমরাও লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ পুরুষ নারী সবাইকে লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। আরে আমার যুবক ভাই, আপনারা যৌবনের হেফাজত কেমনে করবেন? জলদি জলদি বিয়া কইরা নেন, যৌবনের হেফাজত করতে পারবেন। আব্বাজানদেরকে বলবো, অনেকে সন্তানদেরকে বিয়া করাইতে চান না, বলেন সন্তান নিজের পায়ে দাঁড়াক। আপনাদেরকে বলবো, সন্তান নিজের পায়ে দাঁড়াক, মহিলা সন্তানকে আপনি বিয়া থেকে আটকায় রেখেছেন। এই সন্তান তলে তলে জিনাহের কাজে লিপ্ত হয়েছে। এই সন্তান গোপনে গোপনে আরেক বিয়া কইরা বাচ্চা পয়দা কইরা ফলাইছে। অনেক মা বাবার খবর নাই, আছে না না? আরে দুনিয়ার মানুষরা, আব্বাজানদের হাতে পায়ে ধরে বলি, না না না, কিসের অপেক্ষা করে? আপনি চিন্তা করতেছেন সন্তান কামাই করবে তখন বিয়ে করাইবেন। ও বাবা, আপনি চিন্তা করতেছেন যদি এখন সন্তানরে 2 বছর পরে করাইবো, আগেই যদি করায় ফেলাই, তাইলে এই সন্তানের বউকে কে খাওয়াইবো? ও দুনিয়ার মানুষরে, আমি একটু প্রশ্ন করতে চাই, বিবেক দিয়ে একটু চিন্তা করে জবাবটা দিবেন, আপনাকে আমাকে খাওয়াইতেছেন কে? আরে দুনিয়ার মানুষরে, আমি আপনি কিন্তু খাইতে পারি না। আল্লাহ আপনার আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা জানায় দেয়, এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, টেনশন নাই, টেনশন নাই। 5টা সন্তান অথবা ফ্যামিলির ভিতরে 8-10 জন মানুষ আছে, আপনি তাদেরকে নিয়ে চলতে পারতেছেন। একটা মানুষকে যদি মেহমান হিসাবে আনেন, 2 বছরের জন্য মেহমান হিসাবে আনলেন, আপনার রিজিকের কোনো অভাব হবে না, কারণ প্রত্যেকের রিজিক নিয়েই দুনিয়াতে আসছে। ও দুনিয়ার মানুষে, সন্তানকে 2 বছর পরে বিয়ে করাইতেন, 2 বছর আগে করান, 2 বছর পরে যখন কামাই করবে তখন পৃথক করে দিয়েন। মাঝখানে ফায়দা কি হবে? সন্তানের যৌবনের হেফাজত হইল। অথচ সন্তান যদি গুনাহের কাজ করত, আপনিও কিন্তু ভাগীদার হইতেন। ও দুনিয়ার মানুষে, আরেকটা নারীরও যৌবনের হেফাজত আপনি করেছেন। এই শুধু তাই নয়, আরেকটা নারীকে মেহমান হিসাবে আনার কারণে আমার আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে ভরপুর বারাকাত দান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার যে জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটা বেলা মেহমান ছাড়া খাবার খাইতেন না। এই জন্য আল্লাহ ইব্রাহিম নবীকে বড় পছন্দ করতেন। ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। দুনিয়ার মানুষরে, মেহমানের এত ফজিলত, এত ফজিলত। আমার মায়ার নবীও মেহমানদারির জন্য পাগল পারা হয়ে যাইতেন। কিন্তু আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, মেহমান দেখলে ভয় পায়। শুধু তাই নয়, অনেক ঘরের মহিলারা আছে, মেহমান যদি আসে জামাইয়ের সাথে খ্যাট করে, কথা কোন ঠিক কিনা? আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায়, মেহমানের জন্য তোমরা আলাদা একটা ঘর বানাও, যেটাকে মেহমানখানা বলা হয়, যেন মেহমান সুন্দরভাবে থাকতে পারে, মেহমানকে ভালোভাবে আপ্যায়ন করতে পারো। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, নবী আমার জানা দেয়, মেহমান যদি বেজার হয় তাইলে আল্লাহ বেজার হয়, মেহমান যদি খুশি হয় আমার আল্লাহ ওই ঘরওয়ালাদের উপরে খুশি হইয়া যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এরে আমার আব্বা জানো যুবক ভাই,
তাইলে বলতেছিলাম সন্তানকে তাড়াতাড়ি বিয়ে করান, কিন্তু আমাদের সমাজে বিয়ে দেরি হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে। তার ভিতরে একটা কারণ হচ্ছে দুনিয়ার মানুষ, আমরা সমাজের ভিতরে বিয়েকে কঠিন বানায় ফেলছি। কেমন কঠিন? এই সমাজে 18 বছরের নিচে যদি কারো কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয়, তাইলে বাল্য বিবাহ বলে ওই মেয়ের বাবাকে জেল হাজতে পর্যন্ত বহিরা দেয়, ঠিক কিনা কর? অথচ 18 বছরের নিচে যদি কেউ আকাম কুকাম করে, পার্কে যায় ধরা খায়, বিভিন্ন হোটেলে যায় ধরা খায়, তাইলে সেটাকে লিভ টুগেদার বইরা চালায় দেওয়া হয়। সেটাকে বলে তারা স্বেচ্ছায় থেকেছে, এতে কোনো সমস্যা নাই। ও দুনিয়ার মানুষ, কিন্তু 18 বছরের নিচে কাউকে বিয়া দিলে বাল্য বিবাহ বইলা জেলে পর্যন্ত বইরা দেয়। আমি একটা কথা স্পষ্টভাবে বলি, যেই দেশের ভিতরে, যেই রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করে, যেই দেশের ভিতরে রাষ্ট্র শরিয়া বিরুদ্ধে আইন পাশ করে, সেই আইন মুসলমানের মানা জায়েজ নয়। মুসলমানদের জন্য সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে, ঠিক কিনা কা? এটা জায়েজই হবে না। সম্মানিত হাজিরিন, এখন আসেন আরেকটা বিষয়, সেটা হলো 18 বছরের নিচে ঠিক আছে, সরকার আইন পাশ করে, সরকারেরটা সরকারের খাক। আমরা সরকারের যত বৈধ আইন আছে আমরা মানব, 100 বার মানব। এতে আমাদের বিরোধিতা করার অধিকার নাই। দেশের কোনো ক্ষতি করব না, দেশকে ভালোবাসবো, মহাব্বত করব, সরকারের আইনকে শ্রদ্ধা জানাবো যদি সরকারের আইনটা কোরআন হাদিস মোতাবেক থাকে। কিন্তু এর বিরুদ্ধে গেলে আমরা এই আইনের বিরুদ্ধে যাব, কোরআনের পক্ষে থাকবো। আমরা কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কোনো আইনকে আমরা শ্রদ্ধা করব না। ইসলামের বিরুদ্ধে যায় এমন ব্যক্তিকেও আমরা কোনোদিনও কখনো সম্মানও জানাইব না। আজকে আমরা কি করি? ভোটের জন্য, ক্ষমতার জন্য ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিরুদ্ধে চলে যায়, রাসূলের বিরুদ্ধে পর্যন্ত চলে যায়। এমনকি ক্ষমতার জন্য আর কিছু ঘুষের টাকার জন্য যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের পক্ষে পর্যন্ত আমরা চলে যাই। কারণ কি? আমাদের ঈমান এতই দুর্বল হয়েছে, সকাল বিকাল আমরা 500 টাকা, নির্বাচনের সময় 500 টাকার কাছে ঈমানকে বিক্রি কইরা দিই। এই সমাজ ধ্বংস হইব না, ভূমিকম্প হইতো না, কই বুঝেন নাই? আমাদের কথা আল্লাহ শুনে না। আল্লাহ তাআলা শুনবে কখন? যখন বান্দার ঈমান পাকাপোক্ত হবে। সম্মানিত হাজিরিন, মনোযোগ দেন। দেখেন, আমি আরেকটা কথা বলি, সেটা হলো এই যে পাড্ডা, এই গ্রামে ধরেন 18 বছরের নিচে একটা মেয়েকে আপনি বিয়ে দিতেছেন, এখানে কি আশেপাশে পুলিশ আছে? কথা বুঝছেন? উত্তর দিবেন। পুলিশ আছে? আচ্ছা, পুলিশ আছে কোথায়? থানায়। থানা কত দূরে, তাই না? এখানে বিয়ে হইতেছে, পুলিশ কেমনে জানে? শয়তান ডালা কায়দা। এটার একটা নাম আছে, এটার নাম খালি শয়তান না, এটার নাম হইল মুনাফিক। কথা কয় না? কি ফেক? মুনাফিক। সমাজের ভিতরে, আমাদের ঘরে ঘরে কিছু মুনাফিক এরকম রয়েছে, যারা কিছু টাকার জন্য অথবা কিছু পাওয়ার লোভে আল্লাহর বিধানের বিরুদ্ধে পর্যন্ত চলে যায়। এরা মুসলমান নয়, এরা হচ্ছে লেবাসদারি মুনাফিক। আর নবীজি বলেন, আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা মিনাল কাফিরিন। মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। কাফেররা যতটুকু ইসলামের ক্ষতি না করেছে, মুনাফিক তার চাইতে বেশি করেছে। কারণ কি? কাফের হচ্ছে বাহিরের শত্রু, মুনাফিক হচ্ছে ঘরের শত্রু। ও দুনিয়ার মানুষ, বাহিরের শত্রু আপনাকে বাহিরে ক্ষতি করবে, তার ভয়ে আপনি ঘরে লুকায় থাকতে পারবেন। বলেন 1 মাস থাকবো, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, বছর কাটাইয়া দেবো, আমার বাজার করে দেবো আমার পোলায়, আমার বাজার করে দেবো আমার বাপে, কোনো অসুবিধা নাই। যদি প্রয়োজন হয় ঘরের মহিলা আমারে বাজার করে খাওয়াইব। কিন্তু ঘরেই যদি আপনার শত্রু থাকে, তাইলে আপনি যাইবেন কই? ঘুমের ঘরে আপনাকে জবাই করে ফেলবে। এই জন্য নবী কি বলেন? আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা মিনাল কাফিরিন। কাফের মুনাফিকের চাইতেও ভয়ঙ্কর। এবার আসেন একটা প্রশ্ন করি, কথাটা মনে পড়ছে। বলেন তো, আমাদের দেশটা কত 90% জানি মুসলমানের দেশ? আপনারা জানেননি? 95। আচ্ছা, 95% আমরা বলে থাকি 92%, আর 8% হচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বী।
কে কে আছে বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যা যা আছে, কাদিয়ানি সম্প্রদায় সহ। কাদিয়ানি কাফের নাকি মুসলমান? আপনারা জানেন না? তাহলে জোরে কোন কাদিয়ানি কি? আরো জোরে কোন? কাফের। যে বিশ্বাস করবে না সেও কিন্তু কাফের হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন 8% হচ্ছে এই বিধর্মী আর 92% মুসলমানের দেশ এটা। তাহলে এই দেশের ভিতরে কোরআনের আইন কি এখনো চালু হয়েছে? ইসলামী শরিয়া খেলাফত ব্যবস্থা চালু হয়েছে? কেন? 92% মুসলমান আমরা বুক ফোলায় বলি, অথচ ইসলাম কায়েম করতে পারি না, কোরআনের আইন শাসন আমরা চালু করতে পারি না, এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছি। কেন? কেন? এই কেনর জবাব হচ্ছে আসলে এই দেশের ভিতরে 92% মুসলমান আমরা বলি আসলে নাই। এই দেশের ঘরের কোনায় কোনায়, থানায় থানায়, জেলায় জেলায়, রাষ্ট্রের প্রতিটা মসনদে মসনদে বিভিন্ন মুনাফিকরা বসে আছে। এদের কারণেই এই দেশে ইসলামকে আমরা ক্ষমতায় আনতে পারি না। সম্মানিত হাজিরিন, মুনাফিক বড় ভয়ঙ্কর। আরো সহজ একটা উদাহরণ দিই, যেহেতু বলেই ফেলছি উদাহরণটা দিই। আপনাদের এই এলাকায় ধরেন 100% মানুষ আছে, মানে 100 মানুষ আছে ধরেন, 100-র ভিতরে 2 জন মানুষ বিধর্মী আর 98 জন মুসলমান। এবার জবাব দিবেন বুঝে থাকলে, এই এলাকার ভিতরে বিভিন্ন সময় গান বাজনা হয় কি হয় না? আপনাদের আওয়াজটা বড় আসতে, যদি না হয় তাহলে বাদ, এই আলোচনা করবো না। জোরে কোন? হয়, মাঝে মাঝে হয়। আচ্ছা, বিয়ে শাদীর ভিতরে গান বাজনা হয় কি হয় না? নাচানাচি, ড্যান্স হয়, মাঝে মাঝে হয়। 2 বছর ধরে বন্ধ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেশের বিভিন্ন জায়গায়, যেহেতু আলোচনায় ঢুকে গেছি, দেশের বিভিন্ন জায়গায় গান বাজনা হয়, বিভিন্ন জায়গায় বিয়ে শাদীর। আমরা তো ঢাকা শহরে থাকতেই পারি না বিয়ে শাদীর সময়, মসজিদে নামাজ চলে, ওদিক দা গান চলে, বুঝেন নেই তো? বিয়ে শাদীর ভিতরে গান বাজনা হয়। আবার দেখা যায় এই দেশের ভিতরে যাত্রা পালাও হয়। ও দুনিয়ার মানুষ, বলেন এই গান বাজনা মুমিনরা 98 জন মুসলমান এলাকায় থাকে, আর 2 জন মাত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওগুলো থাকে। এরপরেও গান হারাম যায় নাও তারা চালায়, বন্ধ করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে 98 জন আসলে মুসলমান নাই, এর ভিতরে অধিকাংশ হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের কারণে আপনি বন্ধ করতে পারেন। আচ্ছা বলেন, যে বাউলের কথা বললাম, বাউল যেহেতু বইলেই ফেলাইছি, এই দেশের ভিতরে বাউলরা গান বাজনা করে। এই গানের ফাঁকে ফাঁকে ওরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের এমন মন্তব্য করে, জঘন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আমি বলি কি, এই বাউল, এই তোরা গান গা, গান গায়া গায়া তোরা জাহান্নামে যা, তোদের কবরে তোরা যাইবি। আমরা নবীর ওয়ারিস হিসাবে তোদেরকে বুঝাই, আমাদেরকে তোরা গালি দিস, অসুবিধা নেই, তোরা তোদের কবরে যা, তোরা তোদের জাহান্নামে যা, তোরা গান বাজনা কইরা যা। কিন্তু তোদেরকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করার দুঃসাহস কে দিয়েছে? ও দুনিয়ার মানুষ, ওদের সামনে যারা থাকে এরাও তো মুসলমান, তাই না? যখন তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে অশালীন মন্তব্য করে, এই দেখেন এই সামনে যে মুসলমান আপনি বললেন ছিল, একটাও কি মুমিন ছিল না? একটাও তো ঈমানদার ছিল না। যদি থাকতো তাইলে তখনই জুতা দিয়ে বাইরে বাউলকে মিশায়া দিত মাটির সাথে, ঠিক কিনা কা? কিন্তু না, মুসলমানিত্ব আমাদের নাই। আমরা মুসলমান, নাম কাস্তে মুসলমান। আমরা ভাবি মুসলমানি করলেই মনে হয় মুসলমান হয়ে যায়, আমরা ভাবি কালিমা পড়লেই মনে হয় মুসলমান হয়ে যায়। না, এটা ফর্ম ফিল আপ করা হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুসলমানদেরকে 3টা এখানে কথা বলছেন, সব বলছি না, শুধু একটু পয়েন্ট ধরছি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলতেছে, মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিস না, সাবধান। সম্মানিত হাজিরিন, চলেন এই টপিক বাদ। এবার আসেন, বিয়ে দেরি করার জন্য আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যৌতুক প্রথা। এ কথা কয় না জি? কি প্রথা? আপনাদের সমাজে যৌতুক নাই? নাই। এই যৌতুকের কারণে অসংখ্য নারীরা এরকম রয়েছে, বাবার সম্পদ নেই, টাকা পয়সা নাই, কিন্তু যৌতুকের কারণে মেয়েটাকে আজকে বিয়ে দিতে পারছে না। তখন দেখা যায় অসংখ্য মেয়ে এরকম আছে, বিয়ে বেঁচে যাইতেছে, বিয়ে না দেওয়ার কারণে বড় হয়ে যাইতেছে, সমস্যা হয়ে যাইতেছে। একটা সময় নিজের দায়িত্ব নিজের পালন করতে হয়, ঢাকা শহর চলে যায়, তখন যায়া বিভিন্ন অকারেন্সের শিকার হয়, বিভিন্ন খারাপ মানুষের খপ্পরে এই মহিলাগুলো পড়ে তাদের জীবন যৌবন সবকিছু ধ্বংস করে দিতেছে, ঠিক কিনা? এই জন্য দায়ী কারা?
সমাজ ব্যবস্থা যারা যৌতুক প্রথা চালু করেছে, যৌতুকের দাবি করে। আমি তো বলি, তোর কি একটু বিবেক নেই রে? একটা সন্তান, পুরুষ ছেলেকে মানুষ লালন পালন করে, একটা আশা থাকে যে সে একটু বড় হইলে পরে আমাকে কামাই কইরা রোজগার কইরা খাওয়াবে। কিন্তু একটা মেয়ে যেটার বরকত আছে, আল্লাহ রসুল বলেন মেয়ে হইলে বরকত আল্লাহ তাআলা বাড়ায় দেয়, পাশাপাশি তোমার একটা কন্যা হইলো তো তুমি একটা জান্নাতের মালিক হইলা। তো মেয়েটারে আপনি মানুষ করলেন, টাকা পয়সা দিয়া খরচ কইরা বড় করলেন, শিক্ষিত বানাইলেন, তার ইজ্জত আব্রু হেফাজতের জন্য সব দিক দিয়ে টেনশন কইরা কইরা এত বড় বানায়া এই মেয়েটারে তো আপনার ছেলের জন্য দিয়ে দিতেছে। আপনার কি একটু বিবেকে লাগে না? আপনার কি একটু লজ্জা লাগে না? আপনি এমন মানুষই হইলেন। আমি তো বলি, আপনি একটা প্রতিবন্ধী মানুষ, আপনার উচিত ছিল এই যৌতুক দাবি না কইরা ওই মুরের ভিতরে প্লেট নিয়ে ভিক্ষার থালা নিয়ে বসে থাকা, ঠিক কিনা? যৌতুক দাবি যারা করে, আমি এদেরকে একটা কথা বলি, যে এই কথাটা খারাপ শোনা গেলেও বলি, হিট করে মাঝে মাঝে কথা বলতে হয়। ও দুনিয়ার মানুষ, মাঝে মাঝে সুর দিয়া, ভালোবাসা দিয়া, আদর কইরা হযরত আবু বকরের মতো যেমন কথা বলতে হবে, মাঝে মাঝে হযরত ওমরের মতো হিট কইরা গর্জন দিয়ে কথা বলতে হবে। যারা যৌতুক দাবি করে, আমি বলি এরা পুরুষও না, মহিলাও না, এরা হচ্ছে হিজড়া। এদের উচিত চুরি কইরা ওই রাস্তার ধারে ধারে ভিক্ষা করা, ঠিক কিনা? সি 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 সি। আপনি মেয়েকে ইসলাম বলেছে দেনমোহর দিয়ে এরপরে আনো, আর আপনি তার কাছে দাবি করেন। অনেক বেখাচ্চতা আছে, এইভাবে না চাই এইভাবে চা, নতুন গড্ডা করছি, একটু খাট ফালং দিয়ে আইনা লই পরে বিয়েটা করা, মনে মানে বুঝায় যে তাড়াতাড়ি দেন তাইলে তুলে আনবো। বেশরম কোথাকা। এখানে যুবক কারা আছেন বিয়ে করেন নাই? হাত তুলে। বিয়ে করেন নাই? বিয়ে করেন নাই? সবাই বিয়ে করে ফেলাইছি, মাত্র 2 জন। বাচ্চারা তুলিস না, তোরা আরো পরে। আচ্ছা হাত নামান, বুঝছি শরম পাইতেছেন। যৌতুককে না বলেন, যৌতুক বলেন, যৌতুক নিব না। নিবেন না তো ইনশাআল্লাহ? যারা যৌতুক নেয় বাধা দিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? চিহ্নিত করে দিবেন, যৌমুক এলো হিজরা, বেশরম, লজ্জা নাই। আমার কথা কি ভুল কিছু বললাম? সমাজ সংস্কারের জন্য কিছু কথা বলা দরকার আছে না? সম্মানিত হাজির, আজকে এগুলো সহজ হয়ে গেলে সুন্দরভাবে বিয়ে দেওয়া যেত। আল্লাহ আমাদের বুঝ দান করুক, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, চলেন তাইলে যাই। এবার আসেন, তাহলে আল্লাহ 2টা আদেশ দিলেন, একটা হলো চোখের হেফাজত, আর একটা হলো লজ্জা স্থানের হেফাজত। এবার দেখেন আল্লাহ কি বলেন, খুব মনোযোগ দিন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এরে পর্দার মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন আর বুঝবেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে জানায়, তোমরা তোমাদের চোখের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত করো। ও বন্ধু, তাইলে আপনি আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আর গুনাহ থেকে বাঁচতে পারলে আপনার আমার জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন জান্নাত। কারণ গুনাহের জন্যই আমি আপনি কিন্তু জাহান্নামের আগুনে জ্বলব রে বাবা। আর দুনিয়ার মানুষরা, আল্লাহ আয়াতে কারিমা এখানে শেষ করে দেন না। এবার আমার আল্লাহ জানা দেয়, যালিকা আযকা লাহুম, এটা হচ্ছে তোমাদের জন্য পবিত্র পদ্ধতি। ও দুনিয়ার মানুষ, মানে গুনাহ থেকে বাঁচার জন্য পবিত্র, উত্তম পবিত্র পদ্ধতি। সুতরাং আপনার আমার এই 2টা জিনিস হেফাজতের দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এ কিশোরগঞ্জের মুসলমান, এবার এই 2 জিনিস কেমনে হেফাজত করবেন সেটাও আল্লাহ আপনারা আমার আয়াতে কারিমায় জানায় দেয়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ বলেন নিশ্চয় তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবগত রয়েছি। দুনিয়ার মানুষরে দিলটা একটু নরম করে দিয়ে শুনবেন, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাতাকি করবেন না। এবার যে কথাটা বলবো দিলটারে নরম করে দিয়ে শুনবেন। আমি আপনি আজকে প্রশাসনের বয়ে
অনেক অপরাধ থেকে বাইসা থাকি, অনেক গুনাহ থেকে বাইসা থাকি। আমি আপনি মা বাবার ভয়ে, মা বাবার চোখে ফাঁকি দিয়া ঘরের ভিতরে বিভিন্ন ধরনের খারাপ কাজের ভিতরে লিপ্ত হইয়া যায়। এই জন্যই তো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা কিছু করো সবকিছু সম্পর্কে আমি আল্লাহ অবগত রয়েছি। আমি আপনি যা কিছুই করি না কেন সব আমার আল্লাহ দেখেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমার আল্লাহ সবকিছু শুনেন। আল্লাহ তাআলাকে কোনোদিনও ফাঁকি দেওয়া সম্ভব নয়। আরে আমার আব্বা জান, এই বিষয়টা যখন অন্তরের ভিতরে নিবেন তখন দেখবেন একটা গুনাহের কাজ করতে গেলে আপনার মনে হয়ে যাবে আমার রব তো আমারে দেখেন, আমার রবের সামনে একদিন আমার আপনার দাঁড়াইতে হবে, আমার আপনার বিচারটা সব সেই দিন করবে। সেই দিন দুনিয়ার কেউ আমারে আপনারে বাঁচাইতে পারবে না। ও দুনিয়ার মানুষ রে, সেই দিন আপনার আমল নামাটা আল্লাহ আমার আপনার সামনে তুলে ধরবেন। আপনি আমি আমল নামা দেখবো, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আপনি আমি তাকাইয়া তাকাইয়া আশ্চর্য হয়ে যাইব, হায় হায় এটা কেমন এক কিতাব, যে কিতাবের ভিতরে লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, একটা ছোট গুনাহ ছাড়ে নাই, একটা বড় গুনাহ ছাড়ে নাই, সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ কইরা রেখেছে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকলে আমি আপনি কিন্তু চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করতে পারবো। আল্লাহর ভয় অন্তরে থাকলে মুয়াজ্জিন আযান দিলে সাথে সাথে মসজিদের ভিতরেও যাইতে পারবো। দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবীও দুইটা জিনিসের কথা বলেছেন। নবী আমার জানাই, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার আপনার নবী সরকারে দো আলম নবী জানায়, তোমরা দুই জিনিস হেফাজতের গ্যারান্টি আমি নবীকে যদি দিতে পারো, আমি নবী আদমান লাহুল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী যদি জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয় তাহলে আমাদের টেনশন আছে? আরো জোরে কোন। নবীজি দেখেন, আল্লাহ আমাদেরকে এত সুন্দর সুন্দর অফার দিয়ে রাখছেন, আমার আপনার খবর নাই তো। নবী বলেন, মাত্র দুইটা জিনিস হেফাজত করার গ্যারান্টি দিবা, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। কোনো টেনশন নাই, তুমি যাইবা, আমি গ্যারান্টি পাবো তুমি এই দুই জিনিস হেফাজত করছো, আমি নবী আল্লাহর কাছে সুপারিশ কইরা তোমারে সবার আগে জান্নাতের ভিতরে ঢোকায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জানো যুবক ভাই, নবী আমার জানা দেয় দুইটা জিনিস। এক নাম্বার, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি, নবী আমার বলেন এক নম্বরে তোমার দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা যে জিহ্বা, এই জিহ্বার হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো, ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি জিহ্বার হেফাজত আজকে করি না। দুনিয়ার মানুষ আজকে জিহ্বার আমরা অবহেলায় অবহেলায় গুনাহ করতেছি। বলে কেমনে? এই জিহ্বা দ্বারা মানুষকে গালি দেই, এই জিহ্বা দ্বারা মানুষের গীবত শিকায়াত করি, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলি, এই জিহ্বা দিয়ে অশালীন কথাবার্তা বলি। ও দুনিয়ার মানুষ, এবার একটু জবাব দেয়া জানা দেন, আমাদেরকে মিথ্যা বলা যাবে, গীবত করা যাবে, গালাগালি তো একটু আধটু করা যাবে, এটাও যাইতো না। জিহ্বার হেফাজত। আমরা আজকে হেলায় খেলায় মানুষকে গালি দেই, এমনকি আমার মুসলমান ভাইকেও ছাড় দেই না। নবী বলেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহুল কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা হচ্ছে কুফরি। আমি আপনি কবিরা গুনাহ করতেছি। তাহলে জিহ্বার হেফাজত দেখেন, মায়ের গর্ভেও আল্লাহ জিহ্বাকে হেফাজত করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে? মায়ের গর্ভে আমারে আপনারা মুখ দিয়া খাবার দেন নাই, দিয়েছেন নবী দিয়া। কেন? মায়ের গর্ভের ভিতরে অনেক পানি, নাপাক পানি টানি ইত্যাদি থাকতে পারে, যাতে কোনোটাই মুখ দিয়া না যায়, এজন্য হেফাজত করছেন। বান্দা নবী দিয়া খাবার খাওয়াইছে আমারে আপনারে। কেন?
এই জবান দিয়া বান্দা আল্লাহকে ডাকবে, এই জবান দিয়া আল্লাহর কালাম তিলাওয়াত করবে। এই জন্য বলে জবানটা বড় দামি রে, এই জবান দিয়ে আমারে ডাকবি, আবার এই জবান দিয়া খারাপ কাজ করবি, কশালীন কথাবার্তা বলবি, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না রে। ও দুনিয়ার মানুষ, কত মানুষরা আজকে কষ্ট দেয়, হেলায় খেলায় পর্যন্ত মিথ্যা কথা বলি। নবী এটাও বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কারো কাছ থেকে কিছু শুনলো আর বলতে থাকা, এটাও মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আমরা শুনি না, আমরা একজনের কাছ থেকে একটা শুনছি, এটার কোনো ভিত্তি নাই, কিচ্ছু নাই, আর একজনের কাছে বলতে থাকলাম, জানোস রে অমুকে এই কামটা করছে, শেষ, অমুকের উপরে দিলেন দোষ চাপা। এমনকি সমাজের ইমামরে পর্যন্ত আমরা ছাড় দেই না। হ্যাঁ, ইমাম সাহেব উনি হক কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, তো আমরা কি করি, একটা কথা আমার বিরুদ্ধে চলে গেছে, বিরুদ্ধে বলতে আমি যে অপরাধ করতেছি, ধরেন কথার কথা, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, আকাম কুকাম করতেছি, হুজুর কোরআন হাদিস থেকে একটা বয়ান করলো, আপনার বিরুদ্ধে চলে গেছে বয়ানটা, তো আপনি বলতেছেন হুজুর আমার বিরুদ্ধে কয়, এর খবর আছে, আরে তার সিরা, আরে মাথা মোটা, কোরআন হাদিস থেকে হুজুর হক কথাগুলো বলতেছে, কোরআনটা নাজিলই তো হয়েছে, মানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এটা ঔষধ স্বরূপে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন আমার আপনার জন্য। এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন ও দুনিয়ার মানুষ, আপনার আমার হেদায়েতের কিতাব থেকে আপনাকে আমাকে যখন এই কথাগুলো বলে, আপনার আমার ভিতরে রোগ আছে, একটা ঘা আছে, এই ঘায়ের জন্য আমার আপনার ঔষধের দরকার আছে না নাই? এখন ডাক্তার আপনারা মলম দিছে, মলম কি ফালাইয়া দিবেন না লাগাইবেন? যদি না লাগান তাইলে ফালাইয়া দেন, ঢিল্লা মাইরা ঘাটতেন আমি কইরা, তাইলে দেখবেন আপনার ঘা শুকাইতো না, এই ঘা আরো বড় হইব, পছন্দ হয়ে যাইব, এক পর্যায়ে আপনার হাত কাইটা ফালাইয়া দিতে হবে। ঠিক ঠিক সেমনি ভাবে আপনার আমার শরীরের ভিতরে, আপনার আমার নফসের ভিতরে বিভিন্ন ধরনের গুনাহে জর্জরিত হয়ে আছে। কোরআন হাদিস তো এই জন্যই নাজিল হয়েছে, আপনাকে আমাকে যখন হুজুর এখান থেকে অ্যান্টিবায়োটিক দিতেছে, আপনি শুনে যদি বলেন হ্যাঁ আমার বিরোধিতা করতেছে, আমার বিরুদ্ধে কথা কইতেছে, এটা বাদই দেই, দরকার নেই, হুজুরে আমি বিদায় করে দেবো, এমন যদি কথা বলেন, তাইলে আপনার ঘা শুকাবে না, আপনি পস্তে 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 জাহান্নামের আগুনে পর্যন্ত জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন, ঠিক কিনা? আমরা এই সমাজে আলেমদের এইভাবে বিরোধিতা করে না, যায় পরে বলি, জানোস রে দেখছি হুজুর রে ওই কিশোরগঞ্জ এক সেরি লয়ে ঘুরতেছে, তখন আরেকজনের পাশের থেকে, তাই নাকি, ও আর যাচাই করে না, ও যায় আরেকজন রেখে, এই যে হুজুরের উপরে অপবাদ দিলেন। সম্মানিত হাজিরিন, আলেমদের উপরে এমন জুলুম, একটা এলাকার সবচাইতে দুর্বল মানুষ যে ঘরের বিবির সাথে পারে না, সকাল বিকাল জুতার বাড়ি খায়, এই লোকটাও এসে হুজুরের বিরুদ্ধে কথা কয়। শুধু তাই নয়, একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদে খবর টবর কিচ্ছুই রাখে না, কিন্তু সে ভালো মতো কানটা খাড়া কইরা রাখে, দেখি মুয়াজ্জিন আজকে 1 মিনিট দেরি কইরা আজান দেয় কিনা, যে একটু দেরি হইছে ও নামাজ তো পড়ে না, মুইতেও পানি লয় না, দৌড়ায় আয়া মুয়াজ্জিন, হ্যাঁ আজকে আপনি আজান দিবেন 2 মিনিট দেরি কইরা, কি লাইগা জবাব দেন। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? সমাজের ভিতরে এমন মানুষ আছে, সূরা ফাতিহাটা আল্লাহর কসম করে বলি শুদ্ধ কইরা পারে না, সেও এসে আমার বিরুদ্ধে কথা বলে। এইজন্য আমি বলি, আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁড়ে না, ইমামদেরকে বকে। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁড়ে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে, ঠিক না? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁড়ে না, ইমামদেরকে বকে। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁড়ে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে, সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে, ঠিক না? গান কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করা, যুবক বয়স এসে আবার মদ গাঁজা ধরে। কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করা, যুবক বয়স এসে আবার মদ গাঁজা ধরে। বুড়া বয়সে মৃত্যুর ভয়ে
মসজিদেতে যায়, বুড়া বয়সে মৃত্যুর ভয়ে মসজিদেতে যায়, মসজিদেতে গিয়ে আবার ইমামদের জ্বালায়। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের দাঁত ধরে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে। ঠিক কিনা কা? আমি মাঝে মাঝে ধরতাম আগে, এই কোন সে সূরা ফাতিহাটা কোন সে শুদ্ধ করে, আগে তো ইমামতি করতাম একটা সময়, তো দুঃখে ছেড়ে দিস। বুঝাননি যে বিড়ি খায় চোখের সামনে বিড়ি খায়, হচ্ছে সভাপতি, ক্ষমতার দাফটে আর কি। সভাপতি হইছে, আমার উপরে কথা কয়, আমার ছুটি নেওয়া লাগে তার কাছ থেকে। কেন রে? এই সমাজ একটা কথা আছে, ইমাম মানে নেতা। আসলে ইমাম মানে তো নেতা, কিন্তু আমাদের বাংলাদেশে ইমাম মানে এলো গোলাম, মনে করি গোলামই মনে করি। আজকে আমরা নেতা বানাইছি ঘুষখোর বাটপার সিটার লুচ্চা বদমাশদেরকে। এই জন্য আমাদের কপালের ভিতরে শনি ছাড়া আর কিচ্ছু নাই। ফাইনা রাস্তা গরিবের মাল আত্মসাৎ করে, এমনকি বাথরুমটা পর্যন্ত খায় ফেলায়। ইমামদেরকে নেতা বানান, ইমামদেরকে নেতা বানান। ও দুনিয়ার মানুষ, আমি একটা কথা ইদানিং বলতেছি, সেটা হলো সমাজের ভিতরে যেহেতু রাষ্ট্রে বিচার ব্যবস্থা ঠিক নাই, সমাজে সালিশি বিচারটা চালু করেন। সেখানেও আগে সালিশ হইতো, এই জায়গার ভিতরে মাতবররা ঘুষ খাইতো দুই পক্ষের কাছ থেকে। কিন্তু আপনারা যদি ইমামদেরকে 5টা মসজিদের 5টা ইমামকে রাখেন, এরপরে 5টা মুরব্বীকে রাখেন, রাইখা একটা সালিশি বিচারের ব্যবস্থা করেন যে এলাকার ভিতরে যদি কোনো একটা চুর চুরি করে তার বিচারটা হবে কোরআনের আইন অনুযায়ী। যদি সম্পূর্ণটাও করা না যায়, মোটামুটি যেইভাবে করলে তাকে শাসানো যাবে, এই এলাকায় দুর্নীতি করলে তার বিচার হবে সুন্দরভাবে, বৈধ একটা বিচার হবে। আলেমরা সাথে থাকলে তখন দেখবেন ওই সাইডের মুরব্বীরা হোক আর যুবকরা হোক, তারা ঘুষও খায় বাটপারি সিটারি করতে পারবে না। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আলেমদেরকে সাথে নিয়ে যদি সমাজে আপনি আলেমদেরকে ইমাম নেতা সুন্দরভাবে নেতা মসনদের ভিতরে বসান, তাইলে এলাকার চেয়ারম্যান মেম্বাররা পর্যন্ত চুরি করার দুঃসাহস করবে না। কে আমার কথা কি অযৌক্তিক? রাষ্ট্র যেহেতু বিচার ব্যবস্থা দুর্বল, বিচার পাই না, এটা থাকবে না। কিয়ামতের আলামত হিসেবে কিয়ামতের আগ মুহূর্তে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি করতে পারি? এলাকার সালিশি যে বিচারটা এটা আমরা চালু করি। আবার এমন অনেক ধরনের দুর্নীতিবাজ, বিভিন্ন বাটপার সিটার বিভিন্ন জায়গায় আমরা বসায় রাখছি, যারা বিচারের নামে মাতবর সেজে আসে, আইসা এই বাদী পক্ষের কাছ থেকেও খায় 50,000, বিবাদী পক্ষের কাছ থেকেও খায় 50,000, মাঝখান দিয়ে অবাগে যে তারে টাকা বেশি দেয়, আবার তার পক্ষে যে জুলুম যার উপরে করা হয়েছে তার উপরে আরো জুলুম করে এই হারামখোর। ঠিক কিনা কও? ধ্বংস হবে না? কি কন? উচিত কথা বেশি কয়ে লাইতেছি নি? সমাজ সংস্কারক কথা আমাদের বলতে হবে নাকি কোন বাজান? কোরআন হাদিসের বহুত বয়ান শুনছেন, শুনেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, ভাই হকের পথে চলেন না। দেখেন না কত মজা, হকের পথে চললে অনেক মজা আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে কোন আমিন। তাহলে কোন কথা বলছিলাম? ওই যে জবানের হেফাজত, গীবত নিয়ে, যে আমরা একজন আরেকজনের নামে অপবাদ গীবত এগুলো যে করি, দিতে দিতে ইমাম পর্যন্ত চলে যায়, এইখান থেকে চলে গেছিলাম। সম্মানিত হাজিরিন, তাহলে চলেন এবার যাই। তাহলে আমরা একজনের উপরে কেউ যদি অপবাদ দেয়, তাকে ছোট বানানোর জন্য আমরা এটা শুনে বিশ্বাস করব না, আমরা যাচাই করব। যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ যাচাই করার দরকার, তাহলে করব, অন্যথায় চুপ থাকব। তাকেও বলবো চুপ থাক। এটা শুধু ইমাম নয়, যে কোনো মানুষ একজন সম্মানিত মানুষের নামে অপবাদ দেয়, আপনারা দেখতে পারেন আপনার নামে একটা অপবাদ তুলে দেন। এই জন্য নবীজি কি বলেন? কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আরে আমার আব্বাজান, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আপনারা একটু মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন। নবী আমার জানাই, কারো কাছ থেকে কিছু শুই নাই কিন্তু বলতে থাইকো না ও দুনিয়ার মানুষ। কারণ নবীজির ব্যাপারে কাফের বেঈমান মুশরিকেরা একজনের কাছ থেকে একটা কথা শুই না কিন্তু নবীর উপরে অপবাদ দেওয়া শুরু করত। আমার আপনার নবী সরকারে দো আলম নবী
40টা বছর অতিবাহিত করার পর 40 বছর বয়সের নবী আমার নবুয়তি পাইলেন। 3টা বছর গোপনে গোপনে আল্লাহর অনুমতি সাপেক্ষে দাওয়াত দিলেন। 3 বছর পরে নবীকে যখন আল্লাহ বললেন এবার প্রকাশ্যে দাওয়াত দাও, নবী আমার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলামের বিজয় যখন চতুর্দিকে শুরু হইল, তখন কাফেররা নবীকে বিভিন্ন প্রস্তাবনা দেয় যে তোমাকে আমরা স্বর্ণের পাহাড় দিব, তোমাকে ক্ষমতা পুরাটাই দিয়ে দিব। ও দুনিয়ার মানুষ রে, শুধু তাই নয়, নবীকে কাফেররা বলে মক্কার ভিতরে যত সুন্দরী নারী আছে সমস্ত নারীদেরকে তোমাকে দিয়ে দিব। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ওই কাফের বেঈমান মুশরিকদের কথাই কিন্তু নবী আমার সাড়া দেয় নাই। দিনের দাওয়াত দেয়, আল্লাহর কাজ করে যায়। এক পর্যায়ে কাফেররা সিদ্ধান্ত নিল, যুবকদেরকে বেছে বেছে বলে দিল যাও প্রত্যেকে রাস্তার কর্নারে কর্নারে দাঁড়ায় যাও। যখনই মানুষ মক্কার ভিতরে চতুর্দিক দিয়ে ঢুকবে, হজ্জে বাইতুল্লাহর জন্য আসবে, মানুষদেরকে বলবা সাবধান, মক্কার ভিতরে একজন মিথ্যা নবুয়তের দাবিদার আছে, একজন মিথ্যাবাদী আছে। অথচ এই কাফেররাই নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, কিন্তু তাদের স্বার্থে আঘাত লাগছে, তারা নবীকে তাদের দলে নিতে পারে নাই। এই জন্য নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। লোকদেরকে বলতে লাগলো মক্কায় একজন জাদুকর আছে, মক্কায় একজন পাগল আছে, ওই পাগলের কাছে তোমরা যাইও না, ও এমন জাদুকর, তোমার জাদুকররা তার ধর্মের ভিতরে নিয়ে যাইব। ও দুনিয়ার মানুষ রে, যদি 10টা মানুষকে এই কথা বলে তাইলে 5টা মানুষ হইলেও বিশ্বাস করে, আর 5টা মানুষ চিন্তা করে কেমন লোকটা যার সম্পর্কে এত আলোচনা, তার একটু দেখে আসি। নবীরে দেখতে আইসা আমার মায়ার নবীর নুরানি চেহারা মুবারকটা দেখা আমার মায়ার নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুই না, আমার মায়ার নবীর আখলাক দেখা ওই কাফেররা পর্যন্ত কালিমা পয়রা মুসলমান হয়ে যাইত। জোরে কন্না আল্লাহু আকবার। ইমানের পাওয়ার দিয়ে গভীর রজনীতে আসমানের রব আমার আপনার রবকে খুশি কইরা দেন, বলেন না আল্লাহু আকবার। এ পাটনার মুসলমান, আমার মায়ার নবী, দোয়ার নবী, রহমতের নবীর নামে ওই যে আর 5 জন যে বিশ্বাস কইরা বলছে বসছে, এরা বিভিন্ন জায়গায় যায় যায় বলতো। এমন করতে করতে একজন বুড়ি মহিলা, যে মহিলার কোনো সন্তান আদি নাই, যে মহিলার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন একজন বুড়ি মহিলার কাছে এই খবরটা গেছে। বুড়ি মহিলা ভয়ে চিন্তা করছে আমি আমার বাড়ি ছাইরা চইলা যাবো, এরপরেও আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা মুহাম্মদের ধর্মে আসবো না। ও দুনিয়ার মানুষ, আমাদের সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে বাপ দাদা কি করেছে না করেছে সেটার উপরে অবিচল থাকতে চায়। ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামরা বুঝাইলেও তাদের ভিতরে বুঝটা ধরতে চায় না, বরঞ্চ তারা ওলামায়ে কেরামের বিরোধিতা পর্যন্ত করে। এরপরে বাপ দাদা কি করছে না করছে যদি বেদাত হয়, হারাম হয়, সেটা বান্দাটা ছাড়তে চায় না, ঠিক না কর? আরে দুনিয়ার মানুষ রে, এই সমস্ত মানুষের চিন্তা হইল এরা যদি কোনো বেদাত করে, এরা যদি মাজারের ভিতরে যাইয়া পূজা করে, আপনি মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, জায়েজ আছে, অসুবিধা নাই। নবী বলেছেন তোমরা কবরে জিয়ারত করো, দোয়া করো তাদের জন্য, কারণ কবরওয়ালা কাউকে কিছু দিতে পারে না। কিন্তু এই সমাজে অসংখ্য মানুষ আছে যারা চিন্তা করে যে মানুষটা মরে গেছে ওটাকে পিশাব মনে কইরা যায়, তার কাছে চায়, আল্লাহকে বাদ দিয়া সে বান্দার কাছে চায়, বাবা রাখে ওই লোকটাকে, বাবা ডাইকা বাবার কাছে চায়। আমাদের সমাজে এই সমস্ত মানুষ আছে না? মৃত মানুষ কিছু দিতে পারে? জোরে কোন, বিবেক দিয়া চিন্তা কইরা কোন দিতে পারে? আপনি চাইবেন কার কাছে? আরো জোরে কোন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার
তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথেই চললে সবাই আসবে রে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন সবকিছু দেওয়ার মালিককে নাকি খাজা বাবা আরো জোরে কান সালা বাবা তালা বাবা আমাদের সমাজে সালা বাবা তালা বাবা সাবি বাবা আছে না নাই এরা আবার বিভিন্ন গানও বলে বিভিন্ন গানও বলে এখন এটি আমি কেমনে শোনাই একটু একটু টাচ দিয়া যায় হ্যাঁ কিরামান কাতিবিন রোজ হাশরের দিন কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক কন্যা নাউজুবিল্লাহ কিরামান কাতিবিন প্রশ্ন করলে যদি ল্যাংটা বাবার লোক কোন উপায় আছে আরো জোরে গান কিরামান কাতিবিন কইব সেই দিন কিরামান কাতিবিন কইব সেই দিন তোরা দুনিয়ায় ছিলি যারা ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো আরো জোরে গান ঠিক কিনা আরে গানটা যদি এমন হইতো কিরামান কাতিবিন রোজ হাশরের দিন কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক আল্লাহু আকবার এ দুনিয়ার মানুষে বিভ্রান্তির ভিতরে পড়েন না আপনারা আজকে কি সুন্দরভাবে বোকা বানায় দেখবেন এই পীরের নাম কইরা আপনারা আন্টি সাদে পীরের নাম কইরা আপনারা তাবিজ দেয় দুনিয়ার মানুষ বলে এটা ভাগ্য বদলানির তাবিজ আপনারা বলে এই আন্টি যদি আপনি লাগান তাইলে বড়লোক হইয়া যাইবেন আরে আপনার আমার মাথার ভিতরে কেমন গোবর অনেকে সিরিয়াল দইরা লাইন দইরা দইরা এই আন্টি কিনে অথচ দেখেন 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 যেই মানুষটা রাস্তার কিনারে বইসা আন্টি বেইসা খায় এই হারাম করে এত আন্টির মালিক সে কেন রাস্তার ভিতরে বইসা আন্টি বেছে আমি মাঝে মাঝে চিন্তা করি যে হাইরে এমন পাগল হইছি আমরা আমগরে বাঙালিরে যেই বা পায় আরে বড়ি গুলায় খাওয়ায় দেয় বাঙালি হইবেন আছে আল্লাহ এই জন্য কোরআন হাদিস শিখার দরকার আছে না নাই নিজের সন্তানদেরকেও শেখানোর দরকার আছে না নাই তাহলে যে কথাটা বলতেছিলাম ওই যে নবীজির বিরুদ্ধে এইভাবে কুৎসারচনা করো তখন বুড়ি মহিলা কি কয় আমার বাপ দাদা ধর্ম ত্যাগ করে আমি আসবো এখন আপনাদেরকে এই যে এই কথাগুলো এখান থেকে যে এই কথাগুলো বললাম এর কেন বললাম হক্কানি উলামায়ে কেরামরা যদি কোনো কিছু বুঝায় বুঝবার চেষ্টা করবেন একজনেরটা আপনার ভালো লাগছে না আরেক আলেমের কাছে যাইবেন যা যাচাই করবেন আমরা ঘরের জমির দলিলটা ঠিকই যাচাই করি অথচ একটা মাসালা যাচাই করতে আমার হাড়ল লাগে দলিল একটা ঠিক নাই জিগাই বৌমা একটা আছে ঘরের ভিতরে শিক্ষিত দেখা হচ্ছে বৌমা দলিলটা ঠিক আছে নি বাবা হ ঠিক আছে দূর মহিলা মানুষ কি কইছে না কইছে লয়ে যা আরেকজনের কাছে হেন যায় ঠিক করে যায় আরেক আমিনের কাছে আমিন কয় হ্যাঁ ঠিক আছে এই আমিন মনে হয় বাটফারি করতে পারে আরেকজনের কাছে যায় এইভাবে যাচাই করে অথচ একটা মাসালা কইলে আপনার এক হুজুরে এক কথা আরেক হুজুরে আরেক কথা আরে ইখতিলাফি মাসলা থাকতেই পারে আপনি আমল করতে হবে যে কোনো একটা একজন হক্কানি আলেমের কাছ থেকে আপনি তাকে উস্তাদ মানেন উস্তাদের কাছ থেকে দিন শিখেন কিন্তু এই সমাজে ওই যে বাঙালিরা বড়ি খাওয়ায় দেয় অসংখ্য লেবাসদারি আছে যে আপনার আকীদাকে নষ্ট করার জন্য যে আপনার ঈমান আমলকে চুরি করার জন্য হা করে আছে সেই সমস্ত আলেম থেকে আপনার আমার সাবধান থাকতে হবে বুঝছেন সবার কাছে দর মারা যাবে না সবার কথা শোনা যাবে না এই জন্য দেখবেন হকপন্থী দেওবন্দি কওমি সিলেবাসের উলামায়ে কেরাম কারা আছেন মাসআলাগুলো তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুক জোরে কোনা আরে আমার
আব্বাজান আর অল্প কথা বইলেই শেষ। ওই বুড়ি মহিলাটা আমার মায়ার নবীর বিরুদ্ধে যখন এই সমস্ত কথাবার্তা শুনেছে, মহিলাটা বিশ্বাস কইরা ফেলাইছে, যাচাই বাছাই আর করে নাই। ওই মহিলা ঘরের যত আসবাবপত্র আছে টুপলা বানছে, এই টুপলা নিয়ে চলে যাইব, তার স্বামীর ঘরটা ত্যাগ কইরা যাইব। মহিলার মনের ভিতরে কষ্ট, মহিলা চোখের পানিগুলো জড়াইয়া কান্দে আর আমার মায়ের নবীরে গালি দেয়, গালি দেয়। ও দুনিয়ার মানুষে ঘটনাক্রমে নবী আমার সামনে দিয়া হাইটা হাইটা যাইতেছে। এই মহিলা কোনোদিনও নবীরে দেখে নাই। আমার মায়ের নবী তো এমন দয়াশীল, আমার মায়ের নবী তো এমন পরোপকারী। যখন দেখছে একটা মহিলা গাড়ি নিয়ে বুড়া মানুষ বৈশা আছে, তার পাশে আর কেউ নাই, নবী আমার বুঝছে এই মহিলাটা কোনো একটা কষ্টের ভিতরে আছে। আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী ওই বুড়া মহিলার সামনে গেলে বুড়া মানুষটাকে যায় বলে, মা আপনি এখানে গাড়ি নিয়ে কেন বসে আছেন মা? মহিলা এবার গালি দিয়ে দেয়, মক্কার ভিতরে একটা পাগল, একটা জাদু কন্যাকে আছে, যার ভয়ে আমি আমার স্বামীর ঘরটা ত্যাগ কইরা চইলা যাইতেছি। সে নাকি জাদু কইরা আমার ধর্ম থেকে বাপ দাদার ধর্ম ত্যাগ করে তার ধর্মের ভিতরে নিয়ে যায়। তার ভয়ে আমি আজকে বাড়িঘর ছাইরা দিয়া চইলা যাইতেছি। আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী সবকিছু তার গালি গালাজ গুলো গোপনে গোপনে সহ্য করেছেন, নীরবে সহ্য করেছেন। নবী আমার একটা টু শব্দ করে নাই, বরঞ্চ আমার নবী জানাই, রে মা আমি আপনার উপকার করতে চাই, আপনার কি কোনো সন্তান আদি নাই? বলে, না না না। ও মা, আপনার যদি সন্তান থাকতো তাইলে এই গাড়িটা তার মাথায় নিয়ে যাইতো। ও মা, আমি আপনার সন্তানের মতো কোথায় যাইতে চান বলেন, আমি আপনার গাড়িটা মাথার ভিতরে নিয়ে সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দেব। জোরে কোন আল্লাহু আকবার। হাই না ঈমানের পাওয়ার দিয়ে কোন না আল্লাহু আকবার। এ পাটনার মুসলমান, ও আমার কিশোরগঞ্জের মুসলমান, এবার ওই বুড়া মহিলার গাড়িটা আমার মা নবী মাথার ভিতরে নিয়ে হাইটা হাইটা যায়। যাইতে 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 ও দুনিয়ার মানুষ, মাঝখানে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে। বুড়ি মানুষটা মুখ দিয়া যা আসে তাই তো বলে। এই সমাজে অনেক মানুষ আছে দেখবেন একা একা কথা বলে, মনের দুঃখ থাকলে ক্ষেতের আইলে বৈশা কথা বলতে থাকে। ও দুনিয়ার মানুষ, বুড়ি মানুষটা এইভাবে গালি গালাজ করতেছে, কথাবার্তা বলতেছে, কিন্তু নবী আমার একটা টু শব্দও করে না। আমার মায়ের নবী তো এমন মাশীল, আমার মায়ের নবী উম্মতের জন্য তো এমন দেওয়ানা। নবী আমার সবকিছু সহ্য করেছেন, ওই মহিলার গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিয়া নবী আমার বিদায় নেবেন। এমন সময় মহিলা ডাক দিয়া কয়, বাবা দাঁড়াও, আমার সন্তানের ভূমিকা যে তুমি পালন করলা, তোমার পরিচয়টা না দিয়া তুমি যাইও না। নবী আমার পরিচয় চাওয়ার পর নবী তো অবশ্যই পরিচয় দিবেন। বুড়া মাকে ডাক দিয়া কয়, মা আপনাকে পরিচয় দিতে আমি চাইতেছিলাম না, কিন্তু যেহেতু আপনি চাইছেন আমি তো মিথ্যা বলতে পারবো না গো মা। আমার পরিচয় হলো, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম হচ্ছে মোহাম্মদ। এই পর্যায়ে আর কয়ে আপনি এই পর্যন্ত চলে এসেছেন ভিটা মাটি ছাইরা, যাকে এতক্ষণ গালি গালাজ করেছেন সেই ব্যক্তিটা আর কেউ নয় ও মা, সেই ব্যক্তিটা আপনার সামনে দাঁড়ায় আছে। আপনি যদি বকতে চান, মারতে চান, মারতে পারেন, এই মানুষটা আপনার বিরুদ্ধে একটু শব্দ করবে না। আল্লাহু আকবার। এ পাটনার মুসলমান, আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী যখন এই কথা বললেন, মহিলা ডাক দিয়ে কয়, বাবা আমি শুনেছি তুমি নাকি মিথ্যাবাদী, তুমি নাকি মিথ্যা নবুয়তের দাবিদার, তুমি নাকি জাদুকর, তুমি নাকি পাগল, কিন্তু আমি দেখলাম না না না, তুমি জাদুকর নও, তুমি
পাগল মানুষও হতে পারো না, তুমি মিথ্যাবাদীও হতে পারো না, তুমি একজন সত্যবাদী মানুষ। এমন মানুষ আমি আমার জীবনে দেখি নাই। এত উত্তম ব্যবহার, এত সুন্দর চমৎকার আখলাক, যে মানুষটাকে এত গালিগালাজ করেছি একটা টু শব্দ করে নাই, এই মানুষটা মিথ্যা নবুয়তের দাবিদার হতে পারে না। তুমি আল্লাহর অবশ্যই সত্য নবী, আমি সাক্ষ্য দিচ্ছি। এই পর্যায়ে তুমি আমার কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। এই আম্মা জান, এই জন্য নবী আমার জানায় কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কারো কাছ থেকে কিছু শুই নাই বলতে থাইকো না, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ও দুনিয়ার মানুষ, তাইলে কি কি সবক আপনাদেরকে দিলাম? 1 নম্বরে চোখের হেফাজত, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 3 নম্বরে নবী আমার জানায় মাইয়াজমাল লিমা বাইনা লিহওয়াইহি, জবানের হেফাজত। জবানের হেফাজতে গেলাম, এই জবান দিয়া মিথ্যা কথা বলবো না, জিহ্বাকে নাপাক বানাইব না, গীবত শিকায়াত করব না, গালি গালাজ করব না, অশালীন কথাবার্তা বলবো না, এমনকি মানুষের উপরে মিথ্যা অপবাদ দিব না। ও দুনিয়ার মানুষ রে, নবীর আমার আখলাকের কথা বললাম, যে মানুষকে গালি দিলেও কিছু বলে না, আমিও আপনিও এরকম হয়ে যাইতে হবে। একজন একটা কথা ভাই লাগেছে, একটু সবর করি, একজন একটা সর মারছে, একটু সবর করি। তবে আপনার উপরে যদি অ্যাটাকের পরে অ্যাটাক আসে অন্যায়ভাবে, তাইলে প্রতিরোধ করাটাও হচ্ছে ঈমানের আলামত। আপনাকে যদি কেউ মারতেই থাকে, আপনি যদি জুলুমের শিকার হতেই থাকেন, নবীকে আল্লাহ যেমন বলেছেন কাফেররা যেভাবে তোমার সাথে দলবদ্ধভাবে যুদ্ধ করে, তুমিও তাদের সাথে দলবদ্ধভাবে যুদ্ধ করো, ঠিক তেমনি ভাবে আমাদের উপরে কেউ যদি জুলুমের স্টিম রোলার চালায়, তাইলে আমরাও মুসলমান ঐক্যবদ্ধভাবে তাদের পিঠের চামড়াগুলো তুলে ফেলবো। আরে দুনিয়ার মানুষ রে, তাইলে যদি একজন গালি মারে সবর করব, একজন চর মারছে একটু সবর করব। এই দুনিয়ার মানুষ, নবীজির যে হাদিসটা বলছিলাম, নবী আমার 2 নম্বরে জানায় ওমা বাইনা রিজলাইহি, আপনার আমার 2 রানের মধ্যবর্তী জায়গা মানে লজ্জাস্থান। আল্লাহ বলে লজ্জাস্থান, নবীও বলে লজ্জাস্থান। আল্লাহ বলে চোখ, নবী আমার বলে জিহ্বা। এই 2 জিনিস হেফাজতের গ্যারান্টি দিতে পারলে আযমাল্লাহু জান্নাহ, নবী আমার জান্নাতে নেওয়ার গ্যারান্টর হবে। যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে কারা কারা নিয়ত করেন আমল করব, 2টা হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। ওগো আসমানের মালিক, ও জমিনের মালিক, ও আল্লাহ, এই গভীর রজনীতে আমার কতগুলো আব্বাজান, কতগুলো যুবক ভাই, ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত আল্লাহ বসে আছে। আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তারাও আমারে আপনার জন্য মহব্বত করে, আপনার কোরআনের কথা, নবীজির হাদিসের কথা আমার জবান দিয়া তারা শোনার জন্য আমাকে ইনভাইট করেছে মুস্তাকিম সাহেবের মাধ্যমে। আল্লাহ গো, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করি, আমাদের প্রত্যেককে কাল আরশের ছায়ার নিচে জান্নাতের মেহমান হিসেবে স্থান দিয়ে দাও। আয় আল্লাহ, এই এলাকার মানুষেরা আমাকে যে ভালোবাসা দিছে, সম্মান দিছে, মুস্তাকিম সাহেব সহ যত ভাই আব্বাজানরা আছে, আল্লাহ সবার জন্য আমি সাক্ষী দিলাম। রব্বে কারীম, আমরা যেন তোমার খাঁটি বান্দা হতে পারি, একসাথে একজন আরেকজনকে যেন ছাইরা না যায়, ভুইলা না যায়। যে একজনও যদি জান্নাতি হয়, আমরা ওয়াদা করি একজন আরেকজনকে টাইনা নিয়ে যাব, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে আপনি কবুল করেন, জোরে কোন আমিন।